সুস্থ মা ও সুস্থ শিশু আমাদের সবারই কাম্য। তাই প্রতিটি গর্ভধারণ হওয়া উচিত সুপরিকল্পিত ও একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে। কোনো দম্পতি যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তখন থেকেই বেশ কিছু বিষয় তাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। পরিবার হলো শক্তি এবং ভালোবাসার উৎস, যেখানে আমরা সান্ত্বনা এবং সুখ খুঁজে পাই। একজন মহিলা ও পুরুষ যখন নতুন সংসার শুরু করেন তখন তারা নানা স্বপ্ন দেখেন। সন্তান ছাড়া একটি পরিবার সম্পূর্ণ হয় না। একটি দম্পতি সংসার শুরু করার পরেই সন্তানের অভাব বোধ করেন, এটাই জগতের চিরাচারিত নিয়ম। কিন্তু একটি সংসারে নতুন অতিথি আসার আগে তথা বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি সুস্থ সবল বাচ্চার স্বপ্ন সব দম্পতিই দেখেন। তাই স্বপ্নের সূচনাকে যদি সার্থক করতে চান তাহলে অবশ্যই গর্ভধারণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানা প্রয়োজন। বলা হয়ে থাকে একটি সার্থক গর্ভধারণ করার আগেই বিভিন্ন প্ল্যানের উপরে নির্ভর করে। সব মহিলাই উপকৃত হতে পারেন যদি গর্ভধারণের আগের প্ল্যান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকে। আসুন জেনে নেওয়া যাক গর্ভধারণের আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার। সন্তান নেওয়ার প্রস্তুতির আগে আপনি কখন সন্তান নিতে চান সেই বিষয়ে সিদ্ধান্ত নিন। আজকাল ক্যারিয়ার ভাবনা ও অন্যান্য কারণে সন্তান নিতে দেরি হয়ে যায়। তবে গবেষণায় দেখা যায় 30 বছর বয়সের পরে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা দ্রুতই কমতে থাকে এবং 35 বছরের পরে তা বেশ কমে যায়। আবার মা বাবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মানোর আশঙ্কা বেড়ে যায়। তাই ক্যারিয়ার, লেখাপড়া সব কিছু সমন্বয় করে স্বামী স্ত্রী দুজনের সম্মতিতে সঠিক সময়ে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিন। যখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনারা সন্তান নিতে চান, ঠিক সেই সময়ই অবশ্যই আপনার জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। অন্য সবার মতো হবু মা বাবাকেও অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ, অতিরিক্ত ক্যাফেইন, ধূমপান বা মদ্যপান বন্ধ করতে হবে। প্রতিদিন হালকা ব্যায়াম, রাতে সঠিক সময়ে ঘুমানো ও সঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করাও জরুরি। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। বিশেষ করে হবু মায়ের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, আমিষ সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন বিভিন্ন ধরনের শস্য, বাদাম, সবুজ ও রঙিন শাকসবজি, ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ও বিভিন্ন মৌসুমি ফল। সেই সাথে বাবার খাবারও হতে হবে পুষ্টি সমৃদ্ধ। আপনি যদি মা হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত ওজন অথবা খুবই কম ওজন দুটি গর্ভকালীন জটিলতা তৈরি করতে পারে। তাই হবু মায়ের ওজন বেশি হলে কমাতে হবে, আর কম থাকলে উচ্চতা অনুযায়ী বাড়াতে হবে। গর্ভকালীন শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের স্ট্যান্ডার্ড ওজন থাকা খুবই জরুরি। গর্ভধারণের আগে অবশ্যই জানা উচিত মায়ের শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত কিনা। এজন্য গর্ভধারণের আগেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে, যেমন রক্তশূন্যতা, ডায়াবেটিক্স, থাইরয়েড, জন্ডিস প্রভৃতি নির্ণয়ের পরীক্ষা। এসব পরীক্ষায় কোনো রোগ নির্ণয় হলে গর্ভধারণের আগেই সেগুলোর চিকিৎসা করাতে হবে। আর যদি কোনো রোগ ধরা না পড়ে তাহলে বুঝবেন গর্ভধারণ করার জন্য আপনার শরীর প্রস্তুত আছে। গর্ভধারণের পূর্ব প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ ফলিক অ্যাসিড গ্রহণ। ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার মস্তিষ্ক ও মেরুদণ্ডে জন্মগত ত্রুটি হতে পারে। তাই বাচ্চা নেওয়ার 1 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড সেবন প্রয়োজন। তবে যে সকল মায়েরা আগের বাচ্চার জন্মগত ত্রুটি ছিল সেই সব মায়েরা 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড সেবন প্রয়োজন। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। গর্ভধারণের পূর্বেই যে সকল মায়েরা রুবেলা ও হেপাটাইটিস বি টিকা নেননি তাদের গর্ভধারণের আগেই টিকাগুলো নিতে হবে এবং রুবেলার টিকা নেওয়ার 1 মাসের মধ্যে গর্ভধারণ করা উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ মাতৃত্বে এক ধাপ এগিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।